আজ আমি আপনাদেরকে একটি বাড়ি দেখাবো, যে বাড়িটি আক্কাস চেয়ারম্যানের বাড়ি নামে পরিচিত। মতলব উত্তরে সবাই এই বাড়িটি চেনে। এই বাড়িটি মরহুম আক্কাস আলী চেয়ারম্যানের বাড়ি। এই বাড়িটি তিনি তার জীবদ্দশায় নির্মাণ করেছিলেন যখন তিনি চেয়ারম্যান ছিলেন অত্র ইউনিয়নের। এবং এই বাড়িটির মধ্যে অত্যন্ত জৌলুস আছে। বাড়িটির মধ্যে অনেক কারুকার্য দেখা যায়, যেরকম কারুকার্য আমরা আমাদের পূর্বের যে আমাদের সোনারগাঁও যে রাজধানী ছিল, বাংলাদেশের রাজধানী, সেখানে যেই পুরাতন বাড়িঘরগুলো দেখা যায়, ঠিক সেই রকমই আদলে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এবং সামনে দেখেন, এখানে মরহুম এই চেয়ারম্যান মারা যাওয়ার পরে, আক্কাস আলী চেয়ারম্যান মারা যাওয়ার পরে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এখানে কেউ বসবাস করে না। বাড়িটি এখন নির্জন, এখানে কেউই বসবাস করে না, কেউ থাকে না। তা আজ আমি আপনাদেরকে এই বাড়িটি একটু দেখালাম, আপনারাও দেখেন যে আসলে দুনিয়াতে আমরা থাকার জন্য কত কিছুই না নির্মাণ করি, অথচ মৃত্যুর পরবর্তী সময়ে এই সমস্ত কিছুই বিরান ঘরের মতো পড়ে থাকে। তো এই আক্কাস চেয়ারম্যানের বাসা থেকে বের হওয়ার পর একটি কাঁঠাল গাছ আমার চোখে পড়লো। এই কাঁঠাল গাছটির মধ্যে অনেকগুলো কাঁঠাল ধরেছিল, যদিও এখন কম কাঁঠাল দেখাচ্ছে। এখন আমরা মেঠো পথের দিকে হাঁটবো। যাওয়ার আগে এখানে একটা মসজিদ আছে। মসজিদটি 7 তলা মিনার নির্মিত, এবং এখানে মসজিদটি 2 তলা, এবং মসজিদের মধ্যে একসাথে প্রায় 1000 মানুষের উপর মানুষ নামাজ পড়তে পারে। এখান দিয়ে আমরা একটি রাস্তায় যাব। এই রাস্তাটিকে ভাইরাল রাস্তা নামে পরিচিত। অনেক সুন্দর দুপাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, অর্থাৎ দুপাশে বিলের মতো। বর্ষাকালে এই জায়গাটা পুরো বিলের মতো হয়ে যায়। তো যাওয়ার পথে 2টা তাল গাছ আমার সামনে চোখে পড়লো। দেখেন 2টা তাল গাছে কত পরিমাণে তাল ধরেছে, অথচ আমরা একটি তাল খাই 30 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে, অথচ এখানে তাল খাওয়ার মতো কেউ নাই। এখানেও একটা ঘর। এই ঘরটি মসজিদের ওই মক্তবখানা। এখানে ফজরের পরে এলাকার ছোট কোমলমতি ছেলে মেয়েরা এখানে কোরআন, হাদিস, ইলমে দ্বীন এগুলো শিক্ষা করে। এবং দেখেন এই গাছটার উপর 2টা পাখি। এই 2টা পাখি তারা কিচিরমিচির করতেছে। এবং সামনে দেখেন কত বড় 3টা কাঁঠাল। এই কাঁঠালগুলো দেখতে সাইজে অনেক বড়, প্রায় 2.5 ফুট থেকে 3 ফুট লম্বা হবে। এবং এই কাঁঠালগুলো খুবই মিষ্ট। দেখেন এতগুলো কাঁঠাল এখানে ধরে আছে, কিন্তু কেউ নেয় না। মানুষের ভিতরে এখনও খোদাভীতি, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া এগুলো এখনও আছে, যে নির্জন, এখানে কেউ নাই, সে কেউ চাইলে এগুলো নিয়ে যেতে পারে, কিন্তু কেউ নেয় না। দেখেন এখানে একটা প্রাচীন মেশিন, যার মাধ্যমে মানুষ তাদের দানগুলো মারাই করে। এবং দেখেন আকাশে পাখি কি সুন্দর করে উড়ে যাচ্ছে। দেখেন আমি ক্যামেরা দিয়ে তাদেরকে একটু ধারণ করতে চেয়েছিলাম, আমার ক্যামেরা দিয়ে সেগুলোকে আনা সম্ভব হয়নি। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক করে রাখেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট পেলে আরও অনেক বড় বড় ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। দেখেন একটা গ্রামীণ পরিবেশ, যেখানে গ্রামের মতো মনে হয়। শহরের যানজট, শব্দ দূষণ, বায়ু দূষণ ইত্যাদি থেকে একটু বিরত থেকে এই সমস্ত জায়গায় যদি কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়া যায়, তাহলেও খারাপ না। আমাদের মস্তিষ্ক, আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই, মন সব কিছু সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে একটি বন, কাঠ গাছ। এটা মানব নির্মিত বন। এখানে সবাই গাছ রোপণ করেছে, এবং যখন এগুলো বড় হবে তখন এগুলো বিক্রি করবে। এটা হচ্ছে গ্রামের একটি মেঠো পথ। আমরা একটু পরে এমন একটি জায়গায় যাবো যেখানে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। একটু সামনে আসুন, আমরা যাই। দেখেন কি সুন্দর।
একপাশে ধান ক্ষেত, কিন্তু যদিও এগুলোকে ধান ছিল এক সময়, কিন্তু এখন ধান নেই। ধানের আগাছাগুলোই এখন বড় হয়ে আবার ধানের আকৃতি ধারণ করেছে। চারিদিকে শুধু বিস্তৃত কৃষি জমি। দেখেন কত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি। বর্ষাকালে আর সুন্দর হবে এই জায়গাগুলো। হাঁটার পর এখানে দেখলাম কিছু মাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখন দেখেন, একটা টাকি মাছ এবং তার বাচ্চাগুলো এখানে আছে। তা আমি দেখি ভিডিওগুলো একটু ধারণ করলাম, তারপর সামনে আবার হাঁটা শুরু করছি। কারণ আমরা এই রাস্তাটা দেখি, রাস্তার সৌন্দর্য দেখি। কত সুন্দর জায়গা। এমন জায়গায় আপনি একাকী বসে থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে। তাই নিজেকে সময় দেন, কখনো মন খারাপ করা যাবে না, পেরেশান হওয়া যাবে না, নিজের উপর নিজে অনেক বেশি প্রেশার দেওয়া যাবে না, বরং সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। যেন আমার মাধ্যমে এমন কোনো কিছু না হয় যে আমি নিজেকে এত বেশি চাপ দিলাম যে আমার নিজেই নিজেকে ধ্বংসের পথে নিয়ে গেলাম। বরং একটু নিজেকে হাসি খুশি রাখার জন্য, উৎফুল্ল রাখার জন্য এরকমভাবে আমরা একটু বিচরণ করতে পারি, ঘোরাফেরা করতে পারি। ফাসিরু ফিল আরদি ফানজুরু, তোমরা জমিনের মধ্যে সফর করো, বিচরণ করো। ফানজুরু, তোমরা দেখো, পৃথিবীকে দেখো, অবলোকন করো। আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, এগুলো দেখলেও তো আমাদের মন ভালো হয়ে যায়। আমরা তো ঢাকা শহরে যারা থাকি একটা আবদ্ধ ঘরের ভিতরে থাকি, ফলে আমাদের চিন্তা চেতনা সমস্ত কিছুর মধ্যে এখন আবদ্ধতা চলে এসেছে এবং যান্ত্রিক জীবন আমাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। মোবাইল ইত্যাদি আমাদেরকে ঘরবন্দি করে ফেলেছে। এরকম পরিবেশ দেখার জন্য আমাদের ঘর থেকে বের হওয়া প্রয়োজন। কত সুন্দর মেঠো পথ। বিকেলে অনেক মানুষ এখানে আসে, যদি সকালবেলা। এখন আমি একলা হাঁটার মধ্যে একটা মজা আছে, ভালো লাগা আছে। কেউ বিরক্ত করে না, নিজের মতো নিজে চলা যায়। আজকের আকাশটা কত সুন্দর, মেঘলা, শুভ্র। এখন আমরা বাসার দিকে চলে যাব, দেখা শেষ। আবার আরেকদিন আসবো, আপনাদেরকেও দেখাবো। চারপাশে আরেকবার দেখেন কত সুন্দর। এখানে কৃষক হয়তো এখানে কিছু রোপণ করবে, এই কারণে আগুন দিয়ে গাছগুলো জ্বালিয়ে দিয়েছে। দেখেন ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে কত খেলা করতাম, এখন এই ফুলগুলো দেখাই যায় না। ঢাকা শহরে এই ফুলের কোনো অস্তিত্বই নেই। ফেরার পথে চলে যাওয়ার বেলা। এখন আমরা চলে যাব বাড়ির দিকে। চারিপাশটা দেখে নিচ্ছি। দেখেন ও যে গাছের উপরে পাখিগুলো কিচিরমিচির করতেছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো। যে একটা পাখি দেখতে পাচ্ছেন, একাকী, সেও আমার মতো একাকী বসে বসে সময় অতিবাহিত করতেছে। ওই যে এখন একা একা বসে আছে, তার সাথে কেউ সঙ্গ দেয় না, একাকী বসে বসে। সকালবেলা পাখি তার খাবারের খোঁজে ঘর থেকে বের হয়েছে।